2026 ফুটবল বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের। ইনজুরির কারণে দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের অনুপস্থিতি কতটা ভোগালো সেলেসাওদের? গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের জটিল সমীকরণই বা কি বলছে? ম্যাচ শেষে একরাশ হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোবার্তো কার্লোস। এই সব থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল। ইনজুরির কারণে সম্পূর্ণ গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে পোস্টার বয় নেইমার জুনিয়র। আর মাঠে তার এই সৃজনশীলতার অভাব স্পষ্ট ফুটে উঠেছে। ম্যাচের 21 মিনিটে ইসমাইল সাইবারির দর্শনীয় গোলে মরক্কো এগিয়ে গেলে স্তব্ধ হয়ে যায় ব্রাজিলিয়ান সমর্থকরা। যদিও 32 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোল ব্রাজিলকে ম্যাচে ফেরায়, তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় জয়টা অধরাই থেকে যায়। ব্রাজিলের এই ড্রয়ের পর গ্রুপ সি এর পয়েন্ট টেবিলে এখন বেশ জমজমাট। প্রথম ম্যাচ শেষে টেবিলের অবস্থাটা, গ্রুপ সিতে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে স্কটল্যান্ড। এক ম্যাচ থেকে এক জয়ে 3 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে স্কটল্যান্ড। টেবিলের 2 নম্বর পজিশনে জায়গাটা পেয়েছে মরক্কো, এক ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বর পজিশনে মরক্কো। 3 নম্বর পজিশনে জায়গাটা পেয়েছে ব্রাজিল, সমান 1 ম্যাচ থেকে 1 পয়েন্ট তাদেরও। হাইতি টেবিলের 4 নম্বর পজিশনে রয়েছে টিম হাইতি। স্কটল্যান্ডের কাছে 1 গোলের ব্যবধানে হেরে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। পরের রাউন্ড অর্থাৎ নকআউট পর্বে জায়গা করে নিতে হলে সেলেসাওদের এখন শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। প্রথমত 19 জুন ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে এবং 24 জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বাকি দুটি ম্যাচেই ব্রাজিলকে সরাসরি জয় তুলে নিতে হবে। 48 দলের এই নতুন ফরম্যাটে গ্রুপের শীর্ষ 2 দল সরাসরি পরের রাউন্ডে যাবে, তাই কোনো সমীকরণের ঝুঁকি নিতে না চাইলে বাকি 2 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া বাধ্যতামূলক। দ্বিতীয়ত, নেইমারের অভাব পূরণে মাঝমাঠ ও আক্রমণ ভাগের সমন্বয় দ্রুত বাড়াতে হবে কোচ আনচেলত্তিকে। এদিকে ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের 1-1 গোলের ড্রয়ের পর সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস দলের রণকৌশল, নেইমারের অনুপস্থিতি এবং মরক্কোর শক্তিমত্তা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। গ্যালারিতে বসে রোনালদো নাজারিও এবং কাকার সঙ্গে ম্যাচটি দেখার সময় রোবার্তো কার্লোস কার্লো আনচেলত্তির দল নির্বাচন এবং ব্রাজিলের খেলার ধরন নিয়ে বেশ কিছু সমালোচনা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। ম্যাচ নিয়ে রোবার্তো কার্লোস বলেন, এই ফলাফলে তিনি মোটেও অবাক হননি। তার মতে, কাগজে কলমে ব্রাজিল সেরা দল হতে পারে, কিন্তু ফুটবল কাগজে খেলা হয় না। মরক্কো বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ও সুসংগঠিত এক দল এবং তারা এই ম্যাচের জন্য অনেক বেশি প্রস্তুত ছিল। নেইমারের অভাবটাও স্বীকার করেছেন তিনি বলেন, নেইমার চোটের কারণে দলের বাহিরে রয়েছে। আমরা নেইমারকে মাঠে মিস করছি। নেইমার যখন খেলে সে শূন্য থেকে সুযোগ তৈরি করতে পারে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে। আমরা এমন কাউকে মিস করছি যে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারত। দলের আক্রমণাত্মক মনোভাবের অভাব, মাঠের কৌশল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, মাঠে ম্যাথিউস কুনিয়া থাকলে সে মরক্কোর ডিফেন্ডারদের চাপে রাখত এবং তাদের সহজে বল বানাতে দিত না। ব্রাজিলের এই আগ্রাসনটার খুব অভাব ছিল, যার ফলে মরক্কো খুব সহজেই মাঝ মাঠ থেকে আক্রমণ সাজিয়েছে। নেইমারবিহীন এই তরুণ দলটা কি পারবে হাইতি ও স্কটল্যান্ডের বাধা পেরিয়ে শেষ 32-এর টিকিট কাটতে? ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের নজর এখন 19 জুনের পরবর্তী ম্যাচের দিকে। দর্শক, আপনি জানাতে পারেন আপনার মতামত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।